ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم من صلى خلف الإمام فإن قراءة الإمام له قراءة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জুমার দিনের খুতবা সম্পর্কে এক বিধান নাযিল করেছেন। ঘটনা ছিল এই যে সাহাবায়ে কেরাম জুমার দিনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিতেছেন, আর মাসলা না জানার কারণে ওনারা আপসে বসে বসে কথাও বলতেন। রসুলের কথা শুনতেছেন, আবার ফাঁকে ফাঁকে নিজেরাও কথা বলেন। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হুকুম আসছে যে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, জুমার নামাজ আর কি পড়া হবে, আল্লাহর হামদ ও সানা, আল্লাহর কথা, কোরআনের কথা, আর রসুল নিজে যা তার ব্যাখ্যা হিসাবে বলেন। রসুলের প্রত্যেকটি কথাই কোরআনের ব্যাখ্যা। তো আল্লাহ তাআলা কি নাযিল করলেন যে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তোমরা দিলের কান দিয়া শুনো এবং চুপ থাকো, কায় মনে বাক্যে শুনো, অর্থাৎ জবান কেউ নাড়বা না, চোখ মুখ সব সেই বক্তার দিকে রাখো, হাত পাও কোনোটাই তুমি নাড়াচাড়া করো না, একদম নীরব চুপচাপ হয়ে আল্লাহ পাকের কালাম শুনো। তো জুমার নামাজের ব্যাপারে এই বিধান আসছে। শব্দটা কি বলা হয়েছে যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু, তো তোমরা মনের এবং দিলের কান দিয়ে শুনো, ওই তেলাওয়াত শুনো। ওয়া আনসিতু, এবং সবাই নীরব থাকো, চুপ থাকো, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবা না, জবান বন্ধ রাখবা। লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের উপরে রহম করা হবে। তো আল্লাহ হয়তো বলছেন মানে নিশ্চিত, নিশ্চিত তোমাদের উপরে রহমত নাযিল করা হবে। এই হলো আল্লাহ পাকের কথা। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াত যদিও জুমার নামাজের খুতবা সম্পর্কে নাযিল হয়েছে, তো হুকুম কিন্তু ব্যাপক, অর্থাৎ যেখানেই কোরআনে পাকের তেলাওয়াত হবে, চাই জুমার নামাজের খুতবা না, এমনিতেই তেলাওয়াত হইতেছে, তো সেখানেও একই বিধান যে মনোযোগ দিয়ে শোনা, মুখে কথা না বলা, নকল হরকত না করা, নড়াচড়া না করা, এগুলোর আল্লাহ পাকের হুকুম, এটা ব্যাপক, শুধু জুমার জন্য এটা সীমাবদ্ধ না। মুফাসসিরিনে কেরাম কোরআনে পাক বোঝার জন্য কিছু মূলনীতি বলে রাখছেন, যেগুলো স্বীকৃত, সকলের কাছে স্বীকৃত একটা মূলনীতি আছে, এই যে কোরআনে কারীমের
শব্দ যেই প্রেক্ষাপটে আসে, ওই শব্দটা যদিও ওই প্রেক্ষাপটের সাথে ওই ঘটনার সাথে সীমাবদ্ধ, খাস বাহ্যিকটা এমন, কিন্তু কোরআনে পাকে যে বিধান বলা হবে সেটা কিন্তু ব্যাপক আম। এটার আরেকটা মিসাল, দৃষ্টান্ত আপনারা শুনলে আশা করি তাহলে এই বিষয়টাও বুঝতে সক্ষম হবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতাদের সম্পর্কে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র, পাক ও পুত পবিত্র যে ফেরেশতাগণ তারাই একমাত্র কোরআনে কারীম ছোঁয়। তো এখানে আয়াত যে ব্যাপারে বলা হয়েছে সেটা হলো ফেরেশতাদের ব্যাপারে। ফেরেশতাগণ কোরআনে কারীম ছোঁয়। তো তারা কেমন? পাক ও পুত পবিত্র, তারা কখনো নাপাক হয় না, তাদের অজু ভাঙে না। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এমন যে তার অজু করলে তো পবিত্রতা আসলো, গোসল করলে পবিত্রতা আসলো, কিন্তু এই অজু ভাঙ্গার যত কারণ আছে এগুলো যদি পাওয়া যায়, গোসল ভাঙ্গার যত কারণ আছে এগুলো যদি পাওয়া যায় তাহলে সে অপবিত্র। এটা আল্লাহ পাকের বিধান এরকম, কিন্তু ফেরেশতাদের ব্যাপারে এরকম নেই। তাইলে ওরা পবিত্র, তো পবিত্ররাই পবিত্র কালামে পাক কোরআনে কারীম ছোঁয়, ধরে, হাত লাগায়, টাচ লাগায়। তাইলে এই আয়াতটা কার সম্পর্কে বলা হয়েছে? ফেরেশতাদের সম্পর্কে। কিন্তু মুফাসসিরিনে কেরাম সবাই বলেন, এবং এই যে একটু আগে বললাম যে এই মূলনীতিটা স্বীকৃত মূলনীতি, যে শব্দ যদি বিশেষ ব্যাপারেও বলা হয় কিন্তু ওই শব্দের যে মানা, অর্থ, ব্যাখ্যা ওইটা ব্যাপক হবে, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যেমন এটা ফেরেশতাদের সম্পর্কে বলা হইলেও এটা ইনসান সম্পর্কে, মানব জাতি সম্পর্কেও এই বিধান একটাই, যে কোরআনে কারীম ছুঁইতে হইলে পাক ও পবিত্র হইতে হবে। তো পাক ও পবিত্র হওয়ার কি ব্যবস্থা? গোসল না থাকলে গোসল করা, অজু না থাকলে অজু করা, অজু ভাঙ্গার, গোসল ভাঙ্গার যে কারণসমূহ এগুলো থেকে বিরত থাকা, পবিত্র থাকা, বাস। তাইলে সে বা অজু আছে, পবিত্র আছে। এরকম পবিত্র ব্যক্তি কোরআনের পাকে হাত লাগাইতে পারবে, এই হলো বিধান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত এই মাসআলাটা একবারে বাচ্চা বাচ্চা সেও জানে। আরে বয়স্ক জ্ঞানী গুণী মানুষ সে তো জানেই, ছোট বাবুরা পর্যন্ত এটা জানে যে কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, এটা বিনা উজুতে ধরা যায় না, হাত লাগানো যায় না। কিংবা এটা জানে কিনা মুসলমানের বাচ্চা? সবাই জানে। এবং এটা কবে থেকে জানা? এটা খালি এমনি না যে একটা গলত কথা মশহুর প্রসিদ্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তখন থেকে আজও পর্যন্ত আছে। এবং আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর বানাইয়া কাজে পাঠাইছেন ইয়ামান দেশে, মদিনা মুনাওয়ারা থেকে। ইয়ামান দেশে পাঠাইবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু নসিহত কাগজের মধ্যে লেখায় দিয়েছেন, যাকে আপনি চিঠি বলেন, রিসালা বলেন, তো লেখায়া দিয়েছেন। ওই চিঠির মধ্যে যাকাত সম্পর্কীয়, দিয়ত সম্পর্কীয়, মানুষের সঙ্গে লেনদেন সম্পর্কীয় কিছু বিধিবিধান ছিল। এর মধ্যে একটা বিধান এটাও ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখায় দিয়েছেন ওই চিঠির মধ্যে, ও আল্লাহ ইয়ামাসাল কোরআন তাহিরুন, খবরদার কোরআনে কারীম অপবিত্র অবস্থায় কেউ হাত লাগাবে না। কোরআনে কারীম পড়ার মশলা ভিন্ন, সেটা রাসূল নিজে প্র্যাকটিক্যাল শিখাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তহাবি শরীফে অসংখ্য রিওয়ায়াত আছে, অসংখ্য হাদিস আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের এক একটি সূরা আয়াত করে করে আমাদেরকে মস্ক করায় করায় শিখাইছেন। আল্লাহ রসুলের জবানে মোবারক থেকে সাহাবায়ে কেরাম শিখার এই সৌভাগ্য পেয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা দেখতাম যে আল্লাহ রসুল মসজিদে নববীতে যে আমাদেরকে শিখাইতেছেন, ইস্তেনজায় গেছেন, ইস্তেনজাতে যাইয়া জরুরত সেরা অজু ছাড়া আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আয়েশা আমাদেরকে আয়াত শিখাইতেন। তো এটা কি ধৈর্য শিখাইতেছেন না মুখস্থ? এটা মুখস্থ, রসুল মুখস্থ বলতেছেন। তো এক আয়াত মস্ক করাইতেছেন, কয়েকবার মস্ক হইতেছে। তো ওনারা তো সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন যে স্মরণ শক্তি এত মজবুত যে লেখাপড়া তো ভালো জিনিস, এমনকি যেটা লেখাপড়ার জিনিস না, সাধারণ জিনিস, যেমন গাধা বা ঘোড়া, এগুলোর নসবনামা মুখস্থ করার মধ্যে কোন ফায়দাটা বলেন? নসবনামা বুঝেন? বংশ, যে এই গাধা এটা কোন গাধীর ঘরে জন্ম হয়েছে,
এই ঘোড়া কোন ঘুড়ির পেটে জন্ম হয়েছিল, সেই ঘুড়িটা কার ছিল, কে মালিক ছিল, আবার সেই ঘোড়া সেই ঘুড়ি আবার কোত্থেকে পয়দা হয়েছে, কার ঘরে পয়দা হয়েছে, বুঝেন না? একবারে এরকম সিরিয়াল মতো ওনারা কয়েক সিঁড়ি পর্যন্ত এগুলো তাদের মুখস্থ থাকে। মানে এত তাদের স্মরণ শক্তি যে এগুলো তাদের দেখলেও মুখস্থ হয়ে যেত, শুনলেও মুখস্থ হয়ে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা ঘটনা আছে, শুধু একজনের না, হাজারো ঘটনা আছে, একটা শুনাইতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক কবি 100 কবিতা একসাথে আবৃত্তি করেছে। তো কবিতা আবৃত্তি এটা কি লেখা জিনিস ছিল, পড়ে শুনেছে না, এ তো তার মনের থেকে ভাব আসছে, তো ভাব থেকেই তার সব কিছু আপনার পয়দা হয়ে গেছে। কি সুন্দর ভাষা সে আরবিতে গায়ে গেছে। তো এটা জীবনে সর্বপ্রথম ওখানে তো তৈরি হলো, এর আগে তো এটা ছিল না। কবি তার ভাষা এটা আবৃত্তি করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুধু শুনে রয়েছে ওখানে। যখন তার জোর শেষ, যা বলার শেষ, তো প্রায় 100টা কবিতা একসাথে কয়ে ফেলছে। পুরা কাসিদা, এই পুরা কবিতা মালা, এইটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পুনরায় তাকে শোনায় দিয়েছে। মানে ট্যাপ রেকর্ড, ওনাদের প্রত্যেকের স্মরণ শক্তি ছিল ট্যাপ রেকর্ডের মতো। ট্যাপ রেকর্ডের মধ্যে যে কোনো একটা আওয়াজ, একজনের তেলাওয়াত করতেছে, সঙ্গে যদি এখানে রিক্সা ক্রিং ক্রিং বাজাইতেছে, কি ভাই কেউ একটা চিল্লান দিল, ওটা শুদ্ধ তো কি হয়, রেকর্ড। ঠিক এরকম কওয়াতে হাফেজা স্মরণ শক্তি সাহাবায়ে কেরামের এমন ছিল যে ট্যাপ রেকর্ডের মতো। আজকাল বোঝা খুব সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের স্মরণ শক্তি তো আর এমন রাখেন নাই, এর অনেক কারণ আছে, যাক ওগুলো বিস্তারিত কথা। তো সাহাবায়ে কেরাম ছিলেন এত স্মরণ শক্তিওয়ালা, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দুইটি আয়াত করে তেলাওয়াত করে করে শুনাইতেন, তো মুখস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাত্র বাথরুম থেকে আসছেন জরুরত ছেড়া, অজু কিন্তু করেন না, আমাদের চোখের সামনে ঘটনা, অজু পরেই করছেন, নামাজের সময় হয়েছে পরে। তো এখন আমাদেরকে অজু ছাড়াই তিনি আপনার তেলাওয়াত শুনাইতেন। তো আমরা বসে বসে মুখে মুখে উচ্চারণ করতাম, রসুল বলতেন, আমরা উচ্চারণ করতাম, এইভাবে মুখস্থ করতাম। এইভাবে কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমরা শিখতে পারছি। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অজুতে কোরআনে পাক তেলাওয়াত এটা শিখাইছেন। এটাই প্রমাণ হলো যে মুখস্থ বিনা অজুতে তেলাওয়াত করা যায়। তবে সেওয়াল জানাবা, এটা কিন্তু হাদিসে আছে, জানাবত অবস্থায় কিন্তু তেলাওয়াত করা যাবে না, ওটা সম্পূর্ণ নিষেধ, হারাম। মা বোনদের প্রতি মাসে যে শরীর খারাপ হয়, নাপাক হয়, ওই সময় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। এরকমভাবে পুরুষ মানুষ যখন তার গোসল ফরজ হবে, বা মেয়ে মানুষের গোসল ফরজ হবে, তো এই গোসল ফরজ অবস্থায় গোসল করার আগ পর্যন্ত কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতে পারবে না। শুধু দোয়া কালাম যেগুলো আছে, দোয়া, বাথরুমে যাইবার দোয়া, বাইরে হলে দোয়া আছে না, এরকমভাবে কাউকে দেখলে আসসালামু আলাইকুম, কেউ সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম, এগুলো বলা যাবে। কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এই জানাবত অবস্থায়, শরীর নাপাক অবস্থায় এটা বলা যাবে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই দোয়া কালাম যেগুলো আছে সাধারণ, এগুলো কিন্তু তেলাওয়াত করা যাবে না। আচ্ছা, তাইলে এই শুধু শরীর নাপাক অবস্থায় তেলাওয়াত করা যাবে না, কিন্তু অজু ভাঙলে অজু ছাড়াও কোরআনে পাকের তেলাওয়াত করা যায় না, ছোঁয়া যায়, তেলাওয়াত করা যায়, কিন্তু কোরআনে পাক ছোঁয়া যাবে না, হাত লাগানো যাবে না। ওই হাত লাগাইতে হইলে আপনার অজু থাকতে হবে। ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মাসালা শিখাই দিয়েছেন, প্র্যাকটিক্যাল জানায় দিয়েছেন যে ও আল্লাহ ইয়ামাসাল কোরআনা ইল্লা তাহিরুন, কোরআনে পাকে হাত লাগাইতে হইলে একমাত্র পবিত্র ব্যক্তি, যে অজু আছে, গোসল আছে, পাক পবিত্র, সেই আপনার কোরআনে পাকে হাত লাগাইতে পারে। বিনা পবিত্রতায় কোরআনে পাকে হাত লাগানো সম্পূর্ণ হারাম। ও আল্লাহ ইয়ামাসাল কোরআনা তাহিরুন। এবং এই মাসআলাটার উপরে চার মাযহাবের চারো ইমাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারো ইমামগণ এজমা, ওনাদের ঐক্যমত যে কোরআনে পাক বিনা উযুতে হাত দেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। বাকি বিনা উযুতে তেলাওয়াত করা যাবে, আবার গোসল ফরজ থাকলে তেলাওয়াতও করা যাবে না। এই বিষয়গুলো দাউরে নবুয়ত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ধারাবাহিক এইভাবে মাসালাগুলো চলে আসছে। এই জন্য আমরা বাচ্চা বাচ্চা পর্যন্ত এই কথা জানে যে কোরআনে পাক ছোঁয়া যায় না বিনা উযুতে। হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, তিনি ইয়ামান দেশে এই লিপিবদ্ধ রসুলের লেখা
হ্যাঁ, লেখা মানে রসুল নিজ হাতে লেখেন নাই। আপনারা জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান দেন নাই। এটাই ওনার কামাল, এটাই ওনার পূর্ণতা, এটাই ওনার সবচেয়ে বড় বুজুর্গি, এটাই ওনার সবচেয়ে বড় মুজিজা, অলৌকিকতা যে উনি লিখতে জানেন না, তারপরে কোরআনে কারীম, হাদিস শরীফের ভান্ডার, এলেমের দুয়ার খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম যারা কাতেব ছিলেন, লিখতে জানতেন, তাদেরকে ডাইকা সব লেখায় দিতেন। যাই হোক, আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদেরকে যে নসিহতগুলো করেছেন, এর মধ্যে এটাও একটা। তো এই যে নসিহতটা, এটা কি শুধু ইয়ামানবাসীদের জন্য না সারা দুনিয়ার উম্মতের জন্য? সারা দুনিয়ার সকলের জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। হযরত ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী মুসলিমের সমকালীন লোক, 277 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই চিঠিটা, এটা হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর কাছে যেরকম ছিল, এটা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের হাতেও ছিল এবং এটা সংরক্ষিত ছিল। পরে ওনার বংশানুক্রমে ওনার বংশধরদের হাতে এটা বরকতের জন্য ওনারা রেখে দিয়েছেন। এই চিঠির অবস্থা ছিল এরকম যে সাহাবায়ে কেরামের সকলের জানা ছিল যে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিখিত চিঠি দিয়ে গেছেন রাসূলের সিল সপ্পর সহ, এবং তার মধ্যে অনেক বিধিবিধান লেখা ছিল। সাহাবায়ে কেরাম যখনই কোনো বিধিবিধানের দরকার পড়তো, যে মাসলা মাসাইলের প্রয়োজন পড়তো, দেখতো যে এখানে কি লেখা। এবং ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাবি বলেন, সাহাবায়ে কেরাম এই চিঠিটার বড় ইজ্জত কদর করতেন, এটার বড় মূল্যায়ন করতেন, এবং এটার মধ্যে যেই মাসালা লেখা দেখছেন, যে রসুল যেটা লেখায় গেছেন, এর ব্যতিক্রম ধ্যান ধারণা সবগুলো ওনারা ছেড়ে দিতেন, তরক করতেন, এবং উম্মতকে বাধ্য করতেন যে এই চিঠিতে যা আছে এটাই মানতে হবে। ওই তখন থেকে আজও পর্যন্ত ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাবি বলেন যে এই চিঠির মাসলা মাসাইলগুলো একদম মুতালাক্কা বিল কবুল, মানে হলো উম্মতের কাছে, সবার কাছে গৃহীত, কেউ এর বিরুদ্ধে এক কথাও বলে নাই। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, কত মানুষ আছে ইলম কালাম না থাকার কারণে এরা আজকাল এই ধরনের কথাও বলতে শোনা যায় যে কোরআনে কারীম বিনা ওযুতে ছোঁয়াও যাবে, যেমন পড়া যাবে তেমন ছোঁয়াও যাবে। নাউযুবিল্লাহ। এখন নিজের দিমাগ থেকে আর আকল থেকে যদি মাসালা কেউ বলে, তো এরকমই হবে, এটাই হবে। দ্বীনি মাসলা নিজে বলার জিনিস না, এর জন্য ওলামায়ে কেরামের কাছে দেখতে হয়, ওনাদের কাছে রুজু করতে হয়। ওলামায়ে কেরামও নিজেরা পারেন না, আইম্মা মুজতাহিদিন কি বলে গেছেন, কিতাবাদিতে কি আছে তা ওনারা দেখাশোনা করেন, পড়াশোনা করেন। তো বিনা ওযুতে কোরআনে কারীম ছোঁয়ার কোনোই সুযোগ নাই। এখন সুতা পাইছে কি, আয়াত যেটা বলা হয় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে কারীম তো একমাত্র পবিত্ররা ছুঁইবে, এটা তো ফেরেশতাদের সম্পর্কে, বাস এই জন্য উনি সেরে গেছেন। হায় রে খোদার বান্দা, তুমি আয়াত শুনলা, আয়াতের তাফসীর পড়ছো। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন যে আয়াতের শব্দ যদিও ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এই বিধানটাই মানুষের জন্য। ও মানুষ কখনো, মুসলমান কখনো বিনা ওযুতে কোরআনে পাকে হাত দিতে পারবে না। তো আয়াতের ঘটনা যদিও সীমাবদ্ধ একটা ঘটনা, কিন্তু হুকুম, তার বিধান, সেটা হলো ব্যাপক। তো এই জন্য আজও পর্যন্ত এই মাসালা সবাই মাইনে আসতেছে। যাক, আমি ওই দিকে আসলে যাওয়া আমার নিয়ত ছিল না। একটা দৃষ্টান্ত বললাম যে দেখেন, আয়াতটা ফেরেশতাদের সম্পর্কে যদিও আসছে, কিন্তু এখানে বিধানটা হলো ব্যাপক, সকলের জন্য। আমি যেটা বলতেছিলাম, জুমার খুতবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়েছে, তোমরা কথা বলো কেন, চুপ থাকো, নীরব থাকো। হয়তো এই নীরব থাকার দ্বারা, হয়তো মানে নিশ্চিত, আল্লাহ পাকের বিশেষ রহমতের অধিকারী হয়ে যাইবা, তোমার উপরে রহমত আসবে, এই হলো আল্লাহ পাকের বিধান। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এই আয়াতটা জুমার খুতবা সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু এটা হুকুম ব্যাপক। এখন যে কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করবে নামাজের বাইরে, তার জন্য এই বিধান যে যদি আওয়াজ শুনে তাহলে সে চুপ থাকতে হবে। আর নামাজের ভিতরে এই বিধান যে ইমাম কেরাত পড়তেছে, তাইলে পিছনে মুক্তাদি নামাজ এর মধ্যে চুপ থাকবে। এখন প্রশ্ন আসবে যে যেই নামাজের মধ্যে আমরা কেরাত শুনি না, সেখানে কি করব? সেখানে একই বিধান, কারণ এই আয়াতটাই খালি আল্লাহ নাজিল করেন নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে অনেক হাদিস আল্লাহ রসুলের মুখ থেকে আল্লাহ তাআলা বলায় রাখছেন
যেমন আজকে যে হাদিস তেলাওয়াত করেছে, এই মাসালাটা গতকালকে রাত্রে তফসিরের মজলিসে বলা হয়েছে যে ইমামের পিছনে আমরা কেরাত পড়ব কি পড়ব না, এই সম্পর্কীয় বিধান অনেক বিস্তারিত বলা হয়েছে। তো আমি বয়ানের শেষে অনেক ভাই আমাকে অনুরোধ করছেন যে এই বিষয়টা জুমার বয়ানেও হওয়া দরকার। তো আমি শেষে সকালে চিন্তা করলাম আজকে যে তাহলে এই বিষয়টাই বলি, বলা দরকার কি ভাই, দরকার কিনা বলে, জানা দরকার, বহু জরুরি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান শুনেছেন আমাদেরকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে হলো কিতাবুল আফা, একটা কিতাব, হাদিসের কিতাব, যেটা একজন তাবেঈর লেখা, একজন তাবেঈর লেখা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার মজহাবের অনুসারী আমরা, এই জন্য আমরা আমাদেরকে হানাফি বলে পরিচয় দিই। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাব, নাম হলো তার কিতাবুল আফা, যেই কিতাবটার কপি অনেকের কাছে ছিল। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছেও ছিল, আবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল, ইমাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই, এরা বড় বড় ইমাম, বড় বড় হুজুর। তো এই সমস্ত ফোকাহায়ে কেরাম, ইমামে মুজতাহিদ, এদের কাছে ছিল। কারণ একজন তাবেঈ ইমামে আজম আবু হানিফার লেখা কিতাব, ওনারা এটার বড় কদর করেছেন, মূল্যায়ন করেছেন, নিজেদের কাছে রেখেছেন। তো যার কাছে যেই কপি ছিল তার নামে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিতাবুল আসার যেটা, যেই কপিটা ইমাম মোহাম্মদের কাছে ছিল, সেই কপিকে বলা হয় কিতাবুল আসার লে মোহাম্মদ। মানে কিতাবুল আসার যেটা ইমাম আবু হানিফার লেখা, সেটা এখন ইমাম মোহাম্মদ যেহেতু বর্ণনাকারী, ওনার থেকে বর্ণনা করেছেন, সংগ্রহ করেছেন, এই জন্য মোহাম্মদের কিতাবুল আসার বলা। যেরকম বুখারী শরীফ, আমরা বলি বুখারী শরীফ, ইমাম মোহাম্মদ ইবনে ইসমাঈল রহমতুল্লাহ আলাইহি, বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই কিতাব লিখেছেন। কিন্তু এই কিতাব দুনিয়াতে অনেক মানুষের কাছে ছিল, যার মধ্যে একজন ছিল ফেরাব্রি বলে, যাকে ফেরাব্র এলাকার নাম। তো ফেরাব্রি রহমতুল্লাহ আলাইহি, আবু আবদুল্লাহ আল ফেরাব্রি রহমতুল্লাহ আলাইহি, ওনার হাতে এক কপি ছিল। উনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে কিতাবুল সেই বুখারী, যেটা অনেক লম্বা নাম, আমরা বুখারী শরীফ বলি আর কি, নামটা আসলে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, এত লম্বা একটা নাম, এইটা হলো বুখারী শরীফের নাম। তো এই লম্বা নাম বাদ দিয়ে, মানে এত লম্বা কইতে কষ্ট আর সবাই পারেও না, তো এই জন্য ডাইরেক্ট কী বলে, বুখারী শরীফ। তো এই বুখারী শরীফ যেটা আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি ওয়া আইয়ামি, এই কিতাবখানা অনেক লোকের কাছে ছিল। এর মধ্যে একজন ফেরাব্রি, ওনার কাছে ছিল, হাম্মাদ ইবনে শাকেরের কাছে ছিল, আবু যায়েদ মারওয়াজির কাছে ছিল, আর এরকমভাবে ইব্রাহিম ইবনে মাকিল আন-নাসাফির কাছে ছিল, বিশেষভাবে এই চারজনের কাছে ছিল। এই চারজনের নামে বুখারী শরীফ বড় প্রসিদ্ধ হয়ে গেছে। যে বুখারী শরীফের কপি লিপিকার কে, যে হলো সেই ফেরাব্রি রহমতুল্লাহ আলাইহি, হাম্মাদ ইবনে শাকের রহমতুল্লাহ, ওই চারজনের নাম বলে। ঠিক এমনিভাবে যে এখানে কিতাবটা তো আসলে ইমাম বুখারী লিখছেন, ইনারা হলো বর্ণনাকারী, তার থেকে কপিটা সংগ্রহ করে দুনিয়াতে ছড়ায় দিয়েছেন। ঠিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন কিতাবের লেখক, কিতাবুল আসার নাম। সে একজন তাবেঈ, ইমাম আবু হানিফা তাবেঈ, রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পাইছেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার কারণে, ওনার সহবতে থাকার কারণে উনি তাবেঈ হয়ে গেছেন। সেই ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন তাবেঈ, তিনি এই কিতাব লিখেছেন। বাকি কিতাবটা লেখার পরে ওনার বিশিষ্ট শাগরিদদের মধ্যে 4 জন, যাদের নাম নিলাম, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ জুফার ও ইমাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই, এই 4 জন কিতাবটাকে বর্ণনা করেছেন। দুনিয়াতে ইনাদের নামে বড় প্রসিদ্ধ হয়ে গেছে। এখন বলা হয় কিতাবুল আসার লে মোহাম্মদ। কিতাবুল আসার কার? মোহাম্মদের। আসলে হলো কিতাবটা কার? ইমাম আবু হানিফা। যেরকম কিতাব বুখারী শরীফ আল জামিউল মুসনাদুস সহিহ লিল ফেরাব্রি বলা হয়, আসলে ফেরাব্রি না, আসল তো হলো ইমাম বুখারী। ইমাম এরকমভাবে বুখারী শরীফটা যে আল জামিউল মুসনাদুস সহিহ লি হাম্মাদ ইবনে শাকের বলা হয়, আসলে হাম্মাদ ইবনে শাকেরের না, বরং ইমাম বুখারীর। এরকমভাবে ইব্রাহিম ইবনে মাকিল আন-নাসাফির জন্য বলা হয়, আসলে কিতাবটা হলো ইমাম বুখারীর। ঠিক এখানেও একই ঘটনা। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এটা কেন বললাম? কেউ বলতে পারে যে আপনি যে কিতাব শুনেছেন কিতাবুল আসা, এটা তো আবু হানিফার না, এটা মোহাম্মদের কিতাব। তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটাও বুঝাই দিলাম, আশা করি বুঝবেন। বুঝাই দিলে আবার না বুঝে কেমনে, সহজ সহজ কথা। তো এই কিতাবটা একজন তাবেঈর লেখা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে নিজের সনদে
একদম ওনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সনদ আছে সেই সনদে এখানে উল্লেখ করেছেন কি, মান সাল্লা খালফাল ইমাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, যেই ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআতুন, তাইলে ইমামের কেরাতটাই হলো তার কেরাত। এখন শুনলেও তো শুনতেছে, হ্যাঁ, কোরআন শরীফে যেটা বলা হয়েছে যে কেরাত শুনবা তো চুপ থাকো, তো ইমামে কেরাত পড়তেছে তুমি চুপ থাকো, এটাই বিধান। যদিও আয়াতটা আসছিল জুমার খুতবার সম্পর্কে, কিন্তু এখন নামাজের ভিতরে এই বিধান যে ইমাম কেরাত পড়তেছে তাহলে আমার চুপ থাকতে হবে। এরকমভাবে আপনার শুনি না যে সমস্ত নামাজে, জোহর আসর 2 ওয়াক্তে, তো শোনা যায় না যে এই সমস্ত নামাজে, সেখানেও একই বিধান, কারণ ইমাম তো কেরাত পড়তেছে, আর ইমামের কেরাতই হলো মুক্তাদির জন্য কেরাত। ফাইন্না কেরাতাল ইমামে লাহু কেরাতুন, ইমামের কেরাতটাই তার কেরাত। এই হাদিসটা ইমাম আবু হানিফা, একজন তাবেঈ, তিনি তার কিতাবে বর্ণনা করেছেন। এই হাদিসখানা আরও অসংখ্য কিতাবে আছে। আপনি একবারে সাদামাঠা খুব হাতের নাগালে একটা কিতাব শুনছেন, সিহাসিত্তার মধ্যে অন্তর্ভুক্ত, যার নাম হলো ইবনে মাজা শরীফ। কি ভাই শুনছেন কিনা? ইবনে মাজা শরীফ, সুনানে ইবনে মাজার ভিতরে এই হাদিসখানা আছে যে মান কানা লাহু ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন। এবং বড় সুন্দর কথা বলে গেছেন সে নাসিরউদ্দিন আলবানী সাহেব, নাসিরউদ্দিন আলবানী, তিনি বলেছেন যে এই ইবনে মাজা শরীফে যে হাদিসখানা আছে, মান কানা লাহু ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন, ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, কেননা ইমামের কেরাতটাই হলো মুক্তাদির জন্য কেরাত। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাহেবও বলেছেন যে হাদিসখানা সহিহ। উনি ইরওয়াউল গলিল নামক ওনার কিতাব আছে অনেক বড়, ইরওয়াউল গলিল, সেই কিতাবে উনি উল্লেখ করেছেন যে হাদিসখানা সহিহ। তো ইবনে মাজা শরীফে আছে এবং আসলেও হাদিস সহিহ, কিতাবুল আসারেও আছে হাদিস সহিহ। এখন এই সব সহিহ হাদিসগুলো বুখারী শরীফে আপনি খুঁজতে গেলে পাবেন না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো মানুষ। একটা মানুষের পক্ষে সব কিছু লেখা কোনোদিন সম্ভব নয়। এই যে আমি এক বিষয় আজকে বয়ান করতেছি, আমারও কি সব কিছু বলা সম্ভব? আমিও বলা সম্ভব না, কারণ আমি মানুষ, আমার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আকলের সীমাবদ্ধতা আছে, বলার সীমাবদ্ধতা, শক্তির ব্যাপার আছে, এরপরে সময়ের ব্যাপার আছে, পরিবেশের ব্যাপার আছে, শ্রোতার দিকে খেয়াল করতে হয়, কত কিছু আমাদের আটকা আছে না। এই জন্য এক বয়ানে কি দিনের সব কথা বলা যাবে? বলা যাবে না। ঠিক লিখতে গেলেও যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর লাগা মেহনত করে বুখারী শরীফটা তৈরি করেছেন, এরপরও সব কিছু লিখতে পারেন নাই, এই হাদিস ইমাম বুখারী আনেন নাই। এরকম শুধু এটা না, আরও অনেক বিষয় আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন নাই। এর অর্থ এই না যে ওই হাদিসটা সহিহ না, সহিহ হাদিসে, কিন্তু উনি উল্লেখ করেন নাই। এটার কারণ তিনার মুখে শুনেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি আমার কিতাবটারে সংক্ষিপ্ত করেছি। ওই যে নামের চতুর্থ অক্ষর, চতুর্থ শব্দটা এই আল মুখতাসার, কি নাম? 4টা শব্দ আছে, আল জামেউল মুসনাদুস সহিহুল মুখতাসার। তাহলে আল জামে, আবার আল মুসনাদ, আবার আস সহিহ, আর চতুর্থ নম্বর শব্দ হলো কি আল মুখতাসার। তা আল মুখতাসার অর্থ কি ভাই? সংক্ষিপ্ত। এরপরে হলো মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এখন নামের কি অর্থ, এটাও এক বিশাল ব্যাপার, বোঝার জন্য কয় ঘন্টা দরকার। যে কিতাবটার নাম, সাদামাটা কথা হলো আল্লাহর নবী থেকে যা কথাবার্তা পাওয়া গেছে দিন সম্পর্কে, সবটা মোটামুটি, এই সবটা মানে মোটামুটি আমি কিছু অংশ এখানে উল্লেখ করলাম। তাও নিজে আল মুখতাসার শব্দ নাম বসায় দিছে ওখানে, যে সংক্ষিপ্ত। সবটা বলা সম্ভব নয়, সবটা কে বলবে? সে আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 7 লাখ হাদিস মুখস্থ জানতেন, সে আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ রসুলের হাদিস কে গুনবে? ওই যে কয় এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, কি একটা চুটকি আছে না, এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, মানে কি আকাশের নক্ষত্র তারকা, এটা গোনা সম্ভব নয়। আপনি যদি সবটাও করেন তো আকাশের অর্ধেকে না গুনলেন, বাকি তলার অর্ধেক কেমনে গুনলেন? পৃথিবী তো ঘুরতেছে, আকাশ উপরেও আছে নিচেও আছে। যারা ভূগোল জানেন তারা বুঝবেন, আবার যারা না জানে এরা কবে হুজুরে কী করলো, এটা আকাশ বলে মাটির নিচেও আছে। মাটির নিচে না, মাটির অপোজিটে পৃথিবী গোল, এটা হাওয়ার মধ্যে ভাসতেছে, এটার উপর দিয়ে আমরা যেরকম আকাশ দেখি, অপর সাইডে আরেক রাষ্ট্র আছে, ওদিকেও তারা এই মুহূর্তে আকাশ দেখে। আপনি আমাদের বিপরীত দিকে জিজ্ঞেস করেন আমেরিকাওয়ালাদেরকে, কিরে ভাই আকাশ দেহস নি তোরা, কি ভাই উত্তর কী দিবে? কি আকাশ দেখতেছে না? তো ওরা দেখে ওদিকে, আমরা দেখি এইদিকে। হ্যাঁ, আমাদের পাও এই জমিনের উপরে দাঁড়ায় থাকলে সোজা মানুষ, তো পাও এর নিচে কি থাকে? জমিন।
আবার আমেরিকা যারা আছে তারাও তো পা কোথায় রাখতেছে? জমিনে। মানে আমাদের তুলনায় হলো এদিকে পা রাখছে, আর মাথা হলো তার উল্টা দিকে, আমাদের থেকে নিচের দিকে। কিন্তু আল্লাহ তাআলা কি কুদরতে পৃথিবী রাখছেন। এই ভূগোল লেখাপড়া করলে যারা করছেন তারা জানেন। আবার নতুন কেউ শুনলে কবেন হুজুরে ভুল কইছে। আমি ভুল কই না, আপনি জানেন না। চাইন আবার আমার নামে গলত কথা কইন না, হুজুর গলত কইছে। যাক, আমি যেটা বলতেছি, তো পৃথিবী আপনি কদ্দূর গুনবেন? এই আকাশের অর্ধেকের আপনি যদি একদম চিত হয়ে শুয়ে গোনা শুরু করেন, তাহলে যা দেখলেন এই আকাশের হলো অর্ধেক। মানে একটা ডিমের মাঝখান দিয়ে যদি করাত দিয়ে আপনি সুন্দর করে কাটেন, তাহলে যে অর্ধেক খোসা হলো এইটুকু হলো এক আকাশ। আর অপর আকাশ রয়ে গেছে না, যেটা পৃথিবীর অপর সাইডে, তো সেটা গণবেন কেন? কোনোদিন মানুষের পক্ষে আকাশের তারকা গোনা সম্ভব নয়। ঠিক আবু যুর আর রাজি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই বলেছেন। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবৎ কি পরিমাণ বয়ান করেছেন, কথা বলেছেন এর, এবং সাহাবায়ে কেরাম হলো সোয়া লক্ষের মতো। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনছেন, বুঝছেন, এবং উম্মতের কাছে প্রচার করেছেন, শুনাইছেন। তো কাজে এই আল্লাহ রসুলের বাণী সমূহ যে কয়টা, এটা কে গণবে? কোনোদিন এটা গোনা সম্ভব নয়। তো হাদিস হলো এত পরিমাণ। এবং ইমাম বুখারী কোনো এই কথাও কয় নাই যে আমি দুনিয়ার সব হাদিস জানি, আল্লাহ রসুলের যা আছে সবটি জানি। এই কথা বলা সম্ভব নয়। শুনেন তাইলে একটা কথা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, কি ভাই নাম শুনছেন তো? কেউ কেউ যারা শুনছেন শুনছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত বড় মানুষ, আলিমে দ্বীন, বহুত বড় হাফেজুল হাদিস। তিনি বলছেন, যেই ব্যক্তি এই কথা দাবি করবে যে একজন মানুষ সমস্ত হাদিসগুলো জানে, এমনকি সব সহিহ হাদিস জানে, তো উনি বলেন যে ফাহুয়া মুখতিউন খাতাআন ফাহিশান কবিহান, সে মারাত্মক ভুল করলো। দেখছেন কি কইছে? যে বলবে যে একজনের সব হাদিস জানে, তাহলে সে মারাত্মক ভুল করলো, যে ভুলের আর কোনো শেষ নেই। এবং ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল ইহাতাতু মুমতানিআতুন, যে সমস্ত হাদিস একজনের জানা এটা অসম্ভব, এটা কোশ্চেন গেল সম্ভব নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলেন, যে বলবে যে একজনের সব হাদিস জানে, তাইলে সে ফাসেক। দেখছেন, যে কথা বলবে সে হলো ফাসেক। আল্লাহ, কত বড় কথা! তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজনের পক্ষে জানা সম্ভব নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে আরও বড় বড় হাদিসের বিশারদ ছিলেন, হাদিসের গবেষক ছিলেন, বেশি হাদিস জানেনও ছিলেন। বাকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কতটুকু জানতেন সেটা উনি বলে দিয়েছেন যে আমার মুখস্থ আছে 3 লাখ। কয় লাখ হাদিস মুখস্থ? 3 লাখ। ওনার থেকে বড় হাফেজুল হাদিস বহুত ছিলেন। আলী ইবনুল মাদিনী ওনার ওস্তাদ। ওস্তাদের সামনে উনি কয় যে আমি একদম চড়ুই পাখির মতো চুপ করে থাকতাম, কথাই বলতে পারতাম না, কারণ ওনার ইলম এত বেশি। তাইলে ইমাম বুখারীর থেকে আলী ইবনুল মাদিনীর ইলম অনেক বেশি। এমনিভাবে ইয়াহইয়া ইবনে মাঈন 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিস ওনার জানা ছিল। তো এখন বুঝেন 3 লাখ বেশি না 10 লাখ বেশি? অঙ্ক কি বুঝেন না? হ্যাঁ, এরকমভাবে আবু যুর আর রাজি, যার হাওয়ালা একটুকে বললাম, যার রেফারেন্সের কথা বললাম, তিনি 7 লাখ হাদিস মুখস্থ জানতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 7.5 লক্ষ হাদিস থেকে বাছাই করে মুসনাদে আহমদ লিখছেন। তাইলে ওনার 7.5 লক্ষ জানা ছিল কিনা? সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন 3 লাখ মুখস্থ। এর মধ্যে 1 লাখ হাদিস হলো সহিহ হাদিস। কয় লাখ? 1 লাখ। আর 2 লাখ হলো সহিহ না, যেগুলো বলে হুজুর সহিহ না তো কেন মুখস্থ রাখছে? আরে এটারও দরকার আছে। সহিহ না যে হাদিসগুলো জয়ীফ, এগুলো অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে এগুলো চলে, কিন্তু নির্ভেজাল সহিহ হাদিস হলো 1 লাখ ওনার মুখস্থ ছিল। যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার কিতাব লিখেছি, নাম দিছি আল মুখতাসার, সংক্ষিপ্ত। এমনি আসলেও সংক্ষিপ্ত, মুখতাসার নাম না দিলেও কিন্তু এটা সংক্ষিপ্তই। দুনিয়ার কোনো কিতাব এর মধ্যে সব হাদিস কোনো থাকবে না, কিছু থাকবে আর অনেক হাদিস থাকবে না। তো এইভাবেই চলবে। এখন শুধু বুখারী শরীফ যদি কেউ চালাইতে চায়, তাহলে এটা ভুল ধারণা। কারণ বুখারী শরীফের দ্বীনের সব কিছু নাই তো, তা আপনি কেমনে ওইটুকুর উপরে যথেষ্ট করবেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল মুখতাসার নাম, চতুর্থ নাম, শব্দটা নামের মধ্যে বসায় দিয়েছেন, মানে সংক্ষিপ্ত। এরপরেও তো কত মানুষ বেজালে পড়ে গেছে, বুঝে না, এবং আসলেও সংক্ষিপ্ত। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, যিনি 25 বছর গবেষণা করে ফাথুল বারী তৈরি করছেন, তিনি বুখারী শরীফ কিরম পড়া পড়ছেন, তিনি বুখারী শরীফের মধ্যে গণনা বাসনা করে সব কিছু দেখাইছেন। যেগুলো সনদ আছে বা সনদ নাই, সবগুলো সহ, সনদ ছাড়াও কিন্তু হাদিস আছে বুখারী শরীফে, সবগুলো সব গুণা করে দিয়েছেন 9082। তাহলে 10,000 হইতেও তো এখনো প্রায় 1000 খানিক কি আছে, শর্ট আছে। ধরেন 10,000 বলার সুবিধার জন্য, 9082 জায়গায় 10,000-এ ধরলাম। তো বুখারী শরীফে সর্বসাকুল্য হাদিস কয়টা ভাই? 10,000। আচ্ছা, তাহলে উনি বলছেন ওনার সহিহ হাদিস মুখস্থ কি পরিমাণ? 1 লক্ষ। তাহলে 10 ভাগের 1 ভাগও তো পুরা কি আনেন নাই, 90,000-এর বেশি কি হয়ে গেল? প্রায় 91,000 ওনার জানা মতে সহিহ হাদিস কিন্তু উনি আনেন নাই।
তাহলে এবার বুঝে দেখেন এই ৯১,০০০ এটা যে আনেন নাই, তো আপনি যে কোনো হাদিস শুনবেন, যদি হাদিসের বিশারদগণ বলেন যে হাদিসটা সহি, আর আপনি হাদিসটা বুখারী শরীফের না পান, তাহলে আপনি এই কথা যদি বলেন যে হাদিসটা সহি না, যেহেতু বুখারী শরীফে নাই, তাহলে এটা ভুল হবে না? ইমাম বুখারীর কথা মতো তো এটা ভুল হলো। আরে এটা তো ওই ৯০,০০০-এর একটা হতে পারে। ইমাম বুখারী যে ৯০,০০০ মুখস্থ জানতেন, হয়তো তার মধ্যে এটাও একটা, যে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না। ইমাম বুখারী জানতেন কিন্তু আনেন নাই, এরকম বহু কিছুই জানতেন, বুখারী শরীফে উনি আনেন নাই। তো কাজে এই একটা মস্ত বড় ভুল আমাদের, যে অনেকে ধোকা দিতে চায় এগুলো বলে বলে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে নাই, বুঝলেন? আছে মানে মানতে হইব, আর নাই মানে এটার কথা কওয়া যাবে, এই ব্যাপারে আর কোনো কথা নাই। কেন এরকম কেন? বুখারী শরীফে যেগুলো আছে এইগুলোর মধ্যেও তো আপনি জানেন কিনা জানি না যে সব হাদিস আমল করা যায় না। কত হাদিস আছে যেগুলো আমল বা আছে বুখারী শরীফে, এবং সূত্র সহি, বর্ণনাকারী কোনো গলত বলে নাই। ইমাম বুখারী গলত হাদিস আনেন নাই, সহি হাদিস আনছেন, কিন্তু সেটা আমল করা যায় না। যেমন কথার কথা বুখারী শরীফে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় পেশাব করেছেন। তো এখন আপনারা কি সবাই দাঁড়ায় পেশাব করবেন? দাঁড়ায় পেশাব করা সুন্নত না। এর বিরুদ্ধে আম্মাজান আয়েশা আর এক হাদিস বলছেন, ওটাও সহি। কি বলছেন? যেই ব্যক্তি বলবে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়ায় পেশাব করতেন, দাঁড়ায় পেশাব করা সুন্নত, ফালা তুসাদ্দিকুহু, তার কথা আদৌ তোমরা বিশ্বাস করবে না, সে গলত বলেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পেশাব করতেন তো বসে বসেই, তাহলে পেশাব বসেই করা সুন্নত। আর রাসূল যে দাঁড়ায় করেছেন এই ঘটনাও সহি, কিন্তু এটা কেন? এটা ওজরের কারণে। অনেক এটার ব্যাখ্যা আছে, কি কারণে করছেন সেটা অনেক কারণ আছে, কিন্তু ওটা উম্মত করতে পারবে না, উম্মতের জন্য এটা নিষেধ। হ্যাঁ, ওজোর হইলে, সেটা ওজোর হইলে বসতে পারে না, তো দাঁড়াই পেশাব করবে, সেটা তো ভিন্ন কথা। যাই হোক, আমি কথা যদিও দূরে গেছি, আসলে দূরে যাই না, বিষয়গুলো এরকম বুঝতে হবে আপনাকে। যে হাদিস কিতাবুল আসারে আসছে, ইমামে আজম আবু হানিফা সনদ দিয়ে বয়ান করেছেন, এই হাদিস সহি, আলবানী সাহেব কয় সহি, ইবনে মাজাহ শরীফও আছে এটা সহি, মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও আছে হাদিস সহি, আরও কত হাদিসের কিতাবে আছে হাদিস সহি, কোনো সন্দেহ নাই। তো এই সহি হাদিস আপনি শুনতে পারেন না? খালি বুখারী শরীফে আসারা না খেলে এটা যাচাই করেন, আর না থাকলে কোন সহি না, এটা কেমন কথা? এটা হলো ওই ৯০,০০০-এর একটা, আর বুখারী শরীফে আপনি যেটি পান এটা হলো ১০,০০০-এর একটা। তো এখন ৯০,০০০-এর ভিতরে বহু হাদিস রয়ে গেছে, ছুটে গেছে। এর মধ্যে এই হাদিসটা যে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, কালকে রাত্রে এই সম্পর্কে অনেক হাদিস আমি শুনেছি, আজকে আর শুনাইতে পারলাম না, সময় তো কত হয়ে গেল, ৫, তো আরও কয়েক মিনিট আসছে, যাক। তো অনেক হাদিস কালকে শুনাইছি এই সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে হেদায়েত করেছেন, যে দেখো তোমরা এই ইমামের পিছনে কেরাত পড়ো না, ইমামের কেরাতটাই তোমাদের কেরাত। এরপরে সাহাবায়ে কেরাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, এগুলো মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আমি শুনেছি। কিতাব মুয়াত্তা মুহাম্মদ থেকে, যে আমার এখানে পাশে কিতাব, এখান থেকে মুয়াত্তা মুহাম্মদ, ইমাম মুহাম্মদের লেখা কিতাব, সেখান থেকেও শুনেছি। আল্লাহ আকবার। ইনারা সব হলো ইমাম বুখারীর আগের লোক, এটাও মনে রেখে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন ১৯৪ হিজরিতে, আর যে কিতাব পড়লাম ইমাম আবু হানিফার কিতাব, উনি জন্মগ্রহণ করেছেন ৮০ হিজরিতে, শুধু ৮০, ইন্তেকাল করেছেন ১৫০ হিজরিতে। তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মের কত বছর? ৯৪ হলে ৪৪ বছর আগে ইন্তেকাল করেছেন ইমাম আবু হানিফা। এবং উল্টা বলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের ৪৪ বছর পর ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন ২৫৬ হিজরিতে, ২৫৬ হিজরিতে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে এই সমস্ত আমি যা কিতাবের রেফারেন্স বললাম, এগুলো সব ইমাম বুখারীর আগের লোকেরা লিখে গেছেন। যে ইমাম আবু হানিফা, সে ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে, ১৫০ হিজরিতে যার ইন্তেকাল। এরপরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মুয়াত্তা লিখেছেন, ওনার ইন্তেকাল হলো ১৮৯ হিজরিতে, ১৮৯ হিজরিতে। তার মানে ইমাম বুখারীর জন্মের ৪-৫ বছর আগে কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেছে। এরকমভাবে ইবনে আবি শাইবা মুসান্নাফ, কালকে এই কিতাব থেকে আমি অনেকগুলো হাদিস শুনেছি, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অনেক আগে ইন্তেকাল করেছেন ২৩৫ হিজরিতে, যখন ইমাম বুখারী দুনিয়াতে আসে, কিন্তু বয়সে ছোট, অনেক ছোট। এবং ইমাম মুসলিম ওনার শাগরিদ, ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। এরকমভাবে ইমাম আবু দাউদ, এরকমভাবে অন্যান্য আরও হুজুররা, এই কুতুবে সিত্তা, আইম্মে সিত্তা যারা আছেন, ইনারা অনেকেই ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ।
তো মানে সেহাসিত্তা কিতাবের মধ্যে যে হাদিস আছে এগুলোর সংকলনের আগে, লেখার আগে এই সমস্ত কিতাব, আমার সামনে যে 3টা কিতাব আছে এগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো নির্ভরযোগ্য কিতাব, কোনো সন্দেহ নাই। তো ওনারা এইখানে হাদিস লিখে গেছেন, যে হাদিসগুলো কালকেও শুনাইছি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা শুনাইছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। দুইজন হলো খলিফায়ে রাশেদ, খোলাফায়ে রাশিদিনের দুইজন বড় অন্যতম। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, যে ব্যক্তি এরকম ইমামের পিছনে কেরাত পড়ে, আমার মনটা চায় যে আপনার একটা পাথর যদি তার মুখে থাকতো, একটা পাথর দিয়ে তার মুখটা বন্ধ করে দেওয়া হইতো, যদি আমার মনটা চায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ইমামের পিছনে কেরাত পড়ে ফাকাদ আখতাল ফিতরাতা, সে তো নেচারের যে তরিকা আছে, আল্লাহ তাআলা যে নেচার রাখছেন সেই নেচারের পরিপন্থী কাজ করলো, সৃষ্টির নিজামের পরিপন্থী কাজ করলো। ফাকাদ আখতাল ফিতরাতা, সে সঠিক তরিকার উপরে নেই, গলত তরিকা করলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনারা শুনছেন যে যে ব্যক্তি এরকম ইমামের পিছনে কেরাত পড়ে তার নামাজই হবে না। হযরত যায়েদ ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেছেন তার নামাজই হবে। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের কথা কালকে এগুলো শুনছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথাও শুনছেন, যে ইমামের পিছনে কেরাত পড়ে আমার মনটা চায় জ্বলন্ত কয়লা তার মুখে যদি ভরে দেওয়া হইতো। এই সমস্ত সাহাবায়ে কেরাম এটা বলেন। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সাহেবজাদা, তিনি জীবনেও কখনো ইমামের পিছনে কেরাত পড়েন নাই এবং বলেন, জিজ্ঞেস করা হয়েছে ইমামের পিছনে কেরাত পড়া হবে, উনি বলছেন না, ইমামের কেরাতটাই তোমার জন্য কেরাত, ইমামের পিছনে কোনো কেরাত নাই, কোনো সূরা কেরাত নাই। আর ওনার সাহেবজাদা মানে ওমর ইবনুল খাত্তাবের নাতি, তো দেখেন এই সিলসিলা পুরা, ওমর ইবনুল খাত্তাবও পড়েন নাই, এটার উপরে মানে নিষেধাজ্ঞা জারি করছেন। ওমর ইবনুল খাত্তাবের সাহেবজাদা ওমর আব্দুল্লাহ ইবনে ওমর, উনিও নিষেধাজ্ঞা জারি করছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সাহেবজাদার নাম হলো সালেম, ফোকাহায়ে সাবআর একজন। ওই যুগে 7 জন একসাথে বড় বড় হুজুর ছিলেন, মুফতি সাহেব ছিলেন, এর মধ্যে একজন সালেম রাহমাতুল্লাহ আলাইহ, তিনিও বলেন যে ইমামের পিছনে কোনো কেরাত নাই এবং নিজে কখনো আমল করেন নাই, কেরাত পড়েন নাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এরকমভাবে সালেম, এরকমভাবে ওমর, মানে হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর দাদা। হ্যাঁ, তো সালেমের বাবা হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের বাবা হলো ওমর, তার মানে হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে। ওনারা কেউই কি করে নাই, ইমামের পিছনে কেরাত পড়েন না এবং পড়তে বাধা দিচ্ছেন। এখন বলেন, ওনারা জীবনভর যা নামাজ পড়ছে এই নামাজগুলো কি হয় নাই? কি বলেন, আপনাদের কি খেয়াল? ওমরের নামাজ হয় নাই, আব্দুল্লাহ ইবনে ওমরের নামাজ হয় নাই, ইমামের পিছনে যে পড়ছে সাহাবায়ে কেরাম এগুলো করছেন, ওনারা নামাজ পড়ছেন, ওনাদের নামাজ যদি হয়ে থাকে আপনার আমার নামাজ 100 বার হবে, কোনো সমস্যা নেই। কাজে এগুলো নিয়ে বিশৃঙ্খলা কেউ করবেন না যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজে হবে না। আরে কালকে এটা বুঝাইছে, আর সংক্ষিপ্ত একদম শুধু কথাটা শোনা যায়, কালকে বিস্তারিত, গতকালকে বিস্তারিত শুনছিলেন। আচ্ছা, আগামী সপ্তাহে এরকম আসবেন, প্রত্যেক তাফসীরের মজলিসে আপনাদের যা শোনার শখ থাকে, বুঝার ইচ্ছা থাকে, মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেক তাফসীরের মজলিসে হাজির হবেন। আচ্ছা, আমি আরেকটু কথা সামান্য বলি 2-4 মিনিটে। সেটা হলো যে এই যে নামাজ কয়েক রকম আছে। নফল নামাজ আছে, সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে এবং ফরজ নামাজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 প্রকারের নামাজের ব্যাপারে বলেছেন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজের সাথে সূরা ফাতিহার কীরকম সম্পর্ক সেটা বুঝাইছেন। এটা নামাজের সাথে সম্পর্ক, নামাজির সাথে সম্পর্ক সেটা বলে না, কিন্তু নামাজির কি ব্যাপার সেটা পরে বলবেন, সেটা এই হাদিস আজকে শুনলেন। নামাজের সাথে সম্পর্ক হলো যে কোনো নামাজ কল্পনা করা যায় না, কোনো নামাজ চিন্তা করা যায় না, কোনো নামাজের অস্তিত্ব আসবে না সূরা ফাতিহা ছাড়া। মানে নফল নামাজ হোক, সুন্নত মুআক্কাদা নামাজ হোক, এরকমভাবে ওয়াজিব নামাজ হোক, ফরজ নামাজ হোক, এই সমস্ত নামাজ যে কোনো প্রকারের নামাজ এটা সূরা ফাতিহা ছাড়া চিন্তাও করা যায় না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এইবার হলো নামাজির কথা। নামাজি হলো 3 রকম, এক হলো ইমাম, আরেক হলো মুক্তাদি, আরেক হলো একা একি। কি ভাই, 3টাই তো সূরত। জমাতে পড়লে একসাথে 2 গ্রুপ, যে ইমাম এক গ্রুপ, মানে ইমাম এক পাশে এক, হ্যাঁ কি বলেন, এক শ্রেণী, আর হলো মুক্তাদি আরেক শ্রেণী, 2 শ্রেণীর দ্বারা জমাতে নামাজ হয়। আরেকটা হলো যে একা একই। তো একা একই যে নামাজ, তার জন্য তো এটা বলা হয়েছে, সে একা একই তার নিজের নামাজ নিজে পড়তেছে, কাজে সূরা কেরাত সবই তার লাগবে, সূরা ফাতিহাও লাগবে, সূরা মিরাজ সবই লাগবে, এটা তার জিম্মাদার। আর যদি একসাথে নামাজ হয় 2 গ্রুপ, ইমাম আর মুক্তাদি, এদের ব্যাপারে বিধান কি? ওটাই আল্লাহ রাসূল এখানে বলেছেন যে ইমামের কেরাতটাই তোমার কেরাত, কাজে এখানে তোমার কোনো কেরাত নাই। তাছাড়া জমাতে নামাজ পড়ার অর্থই তো এটা
ওই যে আমার এক মুসল্লি, সাবেক মসজিদের এক মুসল্লি একদিন শুনেছিল, হুজুর দুইটা জিনিস বড় মজার ব্যাপার। আমি কি ব্যাপার? একটা হলো জমাতে নামাজ পড়া, যে আল্লাহ আকবর খাড়ে রইলাম, বাস আর কোনো চিন্তা নাই, সব দায়িত্ব হুজুর আপনার, আমার কিছু আপনার বিষয়ে নামাজ পড়ে বাস, হ্যাঁ আপনি সহি পড়েন গলত পড়েন যাই করেন সব আপনার, আসলে তো কথা আছে। আরেকটা হলো কি, দাওয়াত খাওয়ান, পরের বাড়ির দাওয়াত খাওয়ান, দাওয়াত পাইলে বাস খালি পেটে হাজির হয়ে যাও, বাজারের চিন্তা নাই, টাকা পয়সা খরচ নাই, রান্না বান্নার চিন্তা নাই, বাস রেডিমেড যায় খানা খায় খালি আইসা পড়ো, পেট ভরে আইসা পড়ো। তো দাওয়াত খাওয়ান এটা বড় মজার ব্যাপার, আর হলো জমাতে নামাজ পড়ো। তো আসলে তো দায়িত্ব সব ইমামকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি সব কেরাত পড়বেন আমার পক্ষ থেকে, আর একটা জিনিস আমি শরীক থাকবো, সেটা হলো আমিন বলবো। বাকি আসতে বলবো না, জোরে বলবো, এই মাসলা আগামী সপ্তাহে তো বলবো ইনশাল্লাহ, সেটাও শুনবেন আপনারা। বাকি এখন তো মাসলা জানেন, আসতে বলবে। ইমাম আমিন বলতেছে, মুক্তাদি আমিন বলতেছে, এই মুক্তাদি আমিন বলার দ্বারাই কি হয়ে যেতেছে, এই আরজিটা সূরা ফাতিহার যে দরখাস্তটা, এটা আল্লাহর কাছে বলা হয়ে যেতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আর হযরত হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলছেন। দোয়া কিন্তু শব্দ বলে নাই, শুধু আমিন আমিন বলছেন। আল্লাহ পরে ঘোষণা দিয়েছেন কি, কাদ উজিবাত দাওয়াতুকুমা, হে মুসা হারুন তোমাদের দুজনের দোয়া কবুল করা হয়েছে। অথচ দোয়া কি দুজনে করছে না একজনে করছে? করছিল তো একজন, আরেকজন শুধু আমিন বলছে, আল্লাহ তাআলা তোমারটা কবুল। তার মানে কি, আমিন বললেও সে মূল দোয়াতে অংশগ্রহণ হয়ে গেল। এই জন্যই সূরা ফাতিহা যখন ইমাম পড়ে আর শুনি আমরা, তখন বলতে হয় আমিন। আমিন বললে ইমামের সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, আমাদের পক্ষ থেকে দরখাস্ত হয়ে গেল, আমাদের আলাদা কোনো নামাজের জিম্মাদারি নেই। আর ইমামের দেখেন একটা ভুল হলে ইমাম সেজদা সহ করে, আপনি ভাবেন কি আমি তো কোনো ভুল করলাম না, ইমাম কেন এটা করলো? ইমাম সাহেব আত্মাহিয়াতুর সময় ভাই আব্দু ওয়া রাসূলুর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কয়ে ফেলছে ভুলে, পরে আরে আমার তো মাত্র 2 রাকাত হলো, তো এখন আল্লাহ আকবার দাঁড়ায় গেছে, সবার শেষে আবার কি করার লাগবে ভাই? সেজদা সহ করার লাগবে। এখন আপনি যদি বলেছেন না আমার তো ভুল হয় নাই, ইমাম সাহেব ভুল করছে, ইমাম সাহেব সেজদা দেখবেন কি ভাই, নামাজ চলবে কেন? ব্যাপারটা হলো যে এখানে জমাতে নামাজের সব কিছু হলো ইমাম সাহেব একটা, ইমামের নামাজটাই আমার নামাজ, ওনার সঙ্গে আমি শুধু ওই ট্রেনের রেলগাড়ির ডাব্বার মতো আমি খালি জুড়ে গেলাম। আসল তো ইঞ্জিন হলো সেই ট্রেনের সামনে যেটা আছে ওটাই সফটওয়্যারে টেনে নিতেছে, বাকিগুলোর মধ্যে রুহ নাই, জান নাই, কিছুই নাই, ইঞ্জিন নেই, ইঞ্জিন তো একটাই সামনেরটা, তো ওটার সঙ্গে খালি অ্যাড করে দেওয়া। তো এখন প্রত্যেক মুক্তাদি আসে আল্লাহ আকবার ইক্তাদাইতু বিহাযাল ইমাম, মনে মনে যে নিয়ত, এটা আবার মুখে বলতে হয় না। তো ইক্তাদাইতু বিহাযাল ইমাম মানে ইমামের পিছনে ইক্তাদা করলাম, আল্লাহ আকবার বললেই সে আসে এনে ডাব্বা জুড়ে দিল, বাস এখন ইঞ্জিন যেখানে যাবে এই পিছনের শেষ পর্যন্ত সবগুলো ডাব্বা ওখানেই যাবে। তো নামাজ তো সে একটাই, আল্লাহু আকবার। এবং আরজি দরখাস্ত যে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, হ্যাঁ মালিকুল মুলুক, তিনি হলেন বাদশাহ, তার দরবারেই দরখাস্ত পেশ করা হইতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহার সবটা, যে এটা একজনে বলা, এটাই তো নিয়ম, যে এক কোনো দরবারে গিয়ে যদি আপনার মনে করেন যে সবাই কথা বলা শুরু করে, তো বাদশা সব দিনে বাইরে করে দেখ বিশৃঙ্খলা করতে আইসো, একজন সবাই কি করে, একজনকে মুরব্বী মানে আপনি কথা বলেন, তো এই একজনের কথাটাই কি বলা হয় সবার কথা। এবং যদি এখানে সবাই বলে, সব কথা শেষে যে আমাদের সবারই একই কথা, বাস শুধু একটু হাঁ বললো, এই হাঁ বললে তো হয়ে গেল, ওটাই তো আমিন, আমিন বললে মুক্তাদিদের পক্ষ থেকে হয়ে গেল। তো কাজে এখানে জমাতের নামাজের মধ্যে ইমামের দায়িত্বই হলো কেরাত, সূরা ফাতিহা ইত্যাদি যা কিছু আছে, মুক্তাদির কোনো দায়িত্ব নেই। মুক্তাদির দায়িত্ব হলো সেই রুকু, সেজদা, তাকবীরে তাহরিমা বাঁধা, আল্লাহু আকবার বলা, সামি আল্লাহর ক্ষেত্রে রব্বানা লাকাল হামদু বলা, এরকমভাবে রুকু তাসবিহ, আল্লাহু আকবার বলে যাওয়া, আল্লাহু আকবার বলে উঠা সেজদার মধ্যে, এরকমভাবে রুকু সেজদার তাসবিহগুলো, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ যা আছে এগুলো হলো তার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই যা কিছু বলা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুন। মনের কথা মনে রয়ে গেল, কইতে পারলাম না, এই যে কিতাব আনছি দেখেন কতগুলো, সামনে সপ্তাহ হবে।